ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। অনেক স্থানে বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েকটি গ্রামের ৪৫,০০০-এরও বেশি বাসিন্দা। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন এখন আবহাওয়া পরিস্থিতির কি অবস্থা? আর উজানের ঢলের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ বার্তা কি বলছে? আর যারা লোকালয়ে পানিবন্দী হয়ে পড়েছেন তাদের উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা শুরু হয়েছে কিনা? উজ্জ্বল, আমি রয়েছি এখন জকিগঞ্জ পৌরসভায়। আপনি জানেন যে সকাল থেকে আমরা এই জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যেমন সুলতানপুর সহ সদর ইউনিয়ন সহ কলাছড়া সহ আরও কয়েকটি ইউনিয়নে কিন্তু আমরা ঘুরেছি এবং বেশ কয়েকটি গ্রামে কিন্তু আমরা দেখেছি যে মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং এটির মূল কারণ হচ্ছে যে বাঁধ উপছে, পানি কিন্তু ঢুকছে লোকালয়ে এবং এর পাশাপাশি উজান থেকে ঢল ছিল এবং গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত তো অন্যতম একটি কারণ। তো এই কারণে যে সকল মানুষ এখানে পানিবন্দী হয়েছেন, বিশেষ করে তো বলাই যায় যে এখানকার বেশ কয়েকটি গ্রামের প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখন পানিবন্দী রয়েছেন এবং বিশেষ করে এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে এই পৌরসভা এলাকা কিন্তু গত কয়েক বছর পানিতে কোনোদিনই প্লাবিত হয়নি, পানি এই এলাকায় উঠেনি, কিন্তু আজকে আমরা যেমনটি দেখলাম যে এখানে এসেও এই পৌরসভাটিও কিন্তু এখন ডুবতে শুরু করেছে, অর্থাৎ শহর এলাকাও কিন্তু ডুবতে শুরু করেছে এই উপজেলার। তো মোটামুটি বলা যায় যে এই উপজেলা বেশ বিপদের মধ্য দিয়ে আছে এবং আবহাওয়ার যে কথাটি আপনি জানতে চেয়েছিলেন, আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি অনেকটাই কমে গেছে। তবে উদ্ধার তৎপরতা নিয়ে যেটি বলছিলেন আপনি, পুরো জেলায় কিন্তু জেলা প্রশাসকের নেতৃত্বে 582টি আশ্রয়কেন্দ্র রয়েছে এবং এই উপজেলা মনিটরিং সেল রয়েছে এবং কন্ট্রোল রুম রয়েছে। তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সেভাবেই কিন্তু কাজ চলছে। তবে মূল কথা হচ্ছে কিন্তু মানুষ খুব একটা ভালো নেই, কারণ পানি কিন্তু ইতোমধ্যে ঢুকতে শুরু করেছে। উজ্জ্বল, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। ভারী বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওড়া নদীর পানিতে প্লাবিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার 3টি ইউনিয়নের অন্তত 18টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2000 মানুষ। সোমবার সকাল 9টা পর্যন্ত একদিনে হাওড়া নদের পানি 94 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে নদী রক্ষা বাঁধ। দেখছেন এখন ঢাকা।